সেদিন সেদিন শহরের কেন্দ্রে, না কোনো গ্রেনেড নয়, না কোনো আত্মঘাতী বিস্ফোরণ, ফেটে পড়েছিল কেবল একটি কবিতা। কেউ বুঝতেই পারেনি কখন রাস্তায় হঠাৎ এক শব্দহীন কাঁপুনি নেমে এলো। মানুষ থেমে গেল। ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা রিক্সা চালক চোখ মুছল। হাত পাখা বিক্রি করা ছেলেটি তাকিয়ে রইল এক দৃষ্টিতে। অভিযোগ উঠেছিল, এই কবিতা কাঁদিয়েছে মানুষকে। পুলিশের চোখে ধরা পড়েছে অস্ফুট কোনো শৈশবের স্মৃতি। কেউ কেউ বলেছে, শাসক নাকি টেবিলের উপর হাত থামিয়ে বসেছিলেন মিনিট 10। মুখে কোনো শব্দ ছিল না, চোখে ছিল বিস্ময়। যেন বুলেট প্রুফ নীরবতা ভেঙে পড়েছে শব্দের কাছে। তদন্তে উঠে এলো, এই কবিতা লেখা হয়েছিল এক যুদ্ধের পরে, এক নির্মম অথচ রক্তহীন লড়াইয়ে, যেখানে কেউ মরেনি, তবে অনেক কিছু ভেঙে পড়েছিল ভেতরে। আস্থা, বন্ধন, চিঠি, চুম্বন, চোখের ভাষা। এই কবিতা দাঁড়িয়েছিল সেই সব ভাঙনের উপরে, যেখানে এখনো ফুটে থাকে ভালোবাসা, যা অস্ত্র চেনে না, শুধু মানুষ চেনে। শেষে শেষে আদালত বলেছিল, এই কবিকে মেরে ফেলা যাবে না, কারণ সে কারো বিরুদ্ধে নয়, সে সময়ের পক্ষে। সে অস্ত্র বহন করে না, সে বয়ে আনে বিস্ময়, বয়ে আনে ব্যথা, আর সেই ব্যথা দিয়ে সে গড়ে তোলে জীবন।